This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সকাল 9টা, মানে আপনি জানেন টিভি9 বাংলায় এখন সময় ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, ভারতের প্রত্যাঘাতে বিপুল ক্ষয়ক্ষতি পাক বায়ুসেনার অন্দরে। অপারেশন সিঁদুরে অন্তত 6টি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে পাক বায়ুসেনার। এই 6টি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে। 10টা ইউসিএভি, একটি C-130 পরিবহন বিমানও হারিয়েছে পাকিস্তান। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনার অন্দরে জানবো আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, দেখো, পেহেলগাঁও ঘটনার পর ভারতীয় সেনা যে অপারেশন সিঁদুর যে প্রত্যাঘাত করেছিল, তাতে কিন্তু রীতিমতো পাকিস্তান বায়ুসেনা এবং পাকিস্তানের আভ্যন্তরীণ যে কোমর সে সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং সেটা কিন্তু রিপোর্টেই দেখা যাচ্ছে, যেখানে 6টি যুদ্ধ বিমান, তার মধ্যে F-16 এবং J-10 এর মতো অন্যতম স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বিমান রয়েছে, তেমন রয়েছে 2টি রেডার অ্যাওয়াক্স যে যুদ্ধ বিমান সেটা যেমন রয়েছে, আবার রয়েছে লজিস্টিক বায়ুসেনার লজিস্টিক যে বিমান SB-130 সেই যুদ্ধ বিমানও রয়েছে। অর্থাৎ একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান যেমন সম্পূর্ণ ধ্বংস হয়েছে, একই সঙ্গে দেখা যাচ্ছে তাদের রেডার সিস্টেম, তাদের বায়ুসেনা ঘাঁটি সবই তছনছ করে দিয়েছে ভারতীয় সেনা। অর্থাৎ ভারতের বায়ুসেনার ব্রহ্মস মিসাইল বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে পাকিস্তানের আভ্যন্তরীণ যে সামরিক ব্যবস্থা বা সামরিক কাঠামোগুলোতে, তাতে কিন্তু পাকিস্তান রীতিমতো তরলিকম্প হয় এবং তার সেই কারণের জন্যই কিন্তু তারা মূলত আমেরিকার মাধ্যমে তারা এই যুদ্ধ সংঘর্ষ বিরতি চেয়েছিল। সেটাই কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে যে একের পর এক তাদের সামরিক বিমান, তাদের রেডার, তাদের সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু নতুন করে নিজেদেরকে তাড়া দেওয়ার চেষ্টা করছে। একেবারে শান্ত আমাদের সঙ্গে থাকো। আপাতত তোমাকে একটু বিরত করছি, তার কারণ এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়কে আমাদের সঙ্গে। রঞ্জন বাবু, আমরা যে খবর পাচ্ছি, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পাকিস্তানের বায়ুসেনার অন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতির খতিয়ান পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে অন্তত 6টা পাক যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে অপারেশন সিঁদুরে। কি বলবেন? না, এটা তো নিঃসন্দেহে কোনো এর মধ্যে কোনো লুকোছুপির ব্যাপার নেই যে পাকিস্তানের আর্ম ফোর্সেসের এত বেশি ওদের ক্ষতি হয়েছে যে ওদের অনেক বছর লাগবে সেই ক্ষতিপূরণ করতে। এবং আমাদের যে অ্যাটাক গুলো ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের, আর্মির তরফ থেকে মিসাইলস ছিল, সেগুলো একদম সঠিক নির্ভুল জায়গায় হানা, যেখানে আমরা চেয়েছি সেইখানেই হানা হয়েছে বলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে ওদেরকে ড্যামেজ করেছে। এটা করতে গিয়ে হয়তো আমাদের কোনো ডিজায়ার ছিল না কোনো নিউক্লিয়ার বেসকে অ্যাটাক করা, স্পেশালি ওই নিউক্লিয়ার বেস যেগুলো কি শান্তির জন্য বা যে বিদ্যুতের জন্য, মানে সামরিক বাহিনীর জন্য ইউজ নয়, এমন কোনো জায়গায় আমরা কোনোদিন টার্গেট করিনি এবং সেটা আমাদের ডক্ট্রিনের মধ্যেই আছে, নিউক্লিয়ার ডক্ট্রিনের মধ্যে। তো এইটাতে আমাদের বিশেষ করে খেয়াল রাখা উচিত যে পাকিস্তান এই যে ছোট ছোট ভাবে আমাদেরকে 1000 কাট দিতে আর চারিদিক থেকে জঙ্গি পাঠায়, তার এগেনস্টে কাজ করলে এরপরে যা ক্ষয়ক্ষতি হবে ওরা জীবনের থেকে সামলাতে পারবে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা পরিসংখ্যান দেখাই আপনাদের। অপারেশন সিঁদুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার বিদেশে গিয়ে অসহায় স্বীকারোক্তি পাকিস্তানের। ভারতের মিসাইল এবং ড্রোন হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ পাক ডসিয়ারে। পেশোয়ার, ঝাং, সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদ, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা, ভাওয়ালনগরে হামলা চালানো হয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমনই দাবি পাকিস্তানের। এর মধ্যে অনেক এলাকার নাম অবশ্য উল্লেখ করেনি ভারতীয় বিমান বাহিনীও। অপারেশন সিঁদুর শেষ হওয়ার 5 মিনিট পরেই পাকিস্তানকে জানায় ভারত, জানালেন সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান। শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, আর কোনো ক্ষতি হয়নি। পাক ডিজিএমওকে ফোন করে জানানো হয় ভারতীয় সেনার তরফে। অপারেশন সিঁদুর সম্পর্কে পাকিস্তানকে কখন জানানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। বিদেশমন্ত্রীর এক মন্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারের দিকে আঙুল তোলেন রাহুল গান্ধী। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরেই জানানো হয়েছিল পাকিস্তানকে। গতকাল বিষয়টি আরও স্পষ্ট করলেন সিডিএস অনিল চৌহান।
এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, আজ গুজরাতে পাক সীমান্তে ভারতীয় বায়ুসেনার বড় সড় মহড়া রয়েছে। আকাশ কাঁপাবে রাফাল, সুখোই। পাকিস্তানি সীমান্তের একেবারে গা ঘেঁষে সুপারসনিক মিসাইল নিয়ে মহড়া ভারতীয় বায়ুসেনার। ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ আরও একবার আকাশে নিজেদের যে শক্তি, সেই শক্তি দেখাবে বায়ুসেনা। গুজরাট পাকিস্তানি সীমান্তে ভারতীয় বায়ুসেনার এই মহড়া। আকাশ কাঁপাবে রাফাল, সুখোই, ব্রহ্মস্ত্র পরীক্ষা করা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত। এর পাশাপাশি অপারেশন সিঁদুরের পর আজ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও অপারেশন সিঁদুর নিয়ে বিদেশে সফররত সংসদীয় যে প্রতিনিধি দল, তারা দেশে ফিরলে তাদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, এক্ষেত্রে কয়েকটি পার্ট রয়েছে। প্রথমত, যারা বিদেশ থেকে ফিরছে প্রত্যেকটি প্রতিনিধি দল তারা ফিরে আসার পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ব্রিফ করবে। এবং যে খবর আমাদের কাছে আসছে যে সবকটি টিম ফিরে আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাংসদরা বিদেশে গিয়েছিলেন তাদের সকলকে একসঙ্গে নিয়ে একটি বৈঠক করতে পারেন, তা এখনো পর্যন্ত সম্ভাবনার পর্যায়ে রয়েছে। আজ বিকেল 5টার সময় সুষমা স্বরাজ ভবনে মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্স এর বৈঠক রয়েছে। এই বৈঠক দীর্ঘদিন পরে হচ্ছে। এই বৈঠকে যে খবর আমাদের কাছে আসছে যে অপারেশন সিঁদুরে সাফল্য কিভাবে এসছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কিভাবে লড়াই করেছে, সেনাবাহিনী কিভাবে লড়াই করেছে, তার সামগ্রিক ছবিটা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একটি প্রেজেন্টেশন তুলে ধরতে পারেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মন্ত্রীরা বিভিন্ন জায়গায় তাদের এলাকায় বা সারা দেশে কিভাবে তারা বিষয়টিকে প্রচার করবেন তা তুলে ধরা হবে। এর একটি দ্বিতীয় ধাপ রয়েছে। যেহেতু সরকারের 1 বছর পূর্তি হচ্ছে, সেই 1 বছর পূর্তি উপলক্ষে গুড গভর্নেন্সের বিষয়ে, অর্থাৎ প্রত্যেকের মন্ত্রকে যে মন্ত্রকে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের কি কাজ হয়েছে সেই বিষয় নিয়েও প্রচার হবে এবং সেই বিষয় নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে আরও একটা আপডেট দিয়ে রাখি আপনাদের। বিদেশ সফর শেষে মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের বৈঠক রয়েছে। যদিও সেই বৈঠকে থাকতে পারবেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি এবং উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকায় তিনি বৈঠকে থাকতে পারবেন না, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময়, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত শুধু কি উপনির্বাচন এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি, নাকি অন্য কোনো কারণে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন? দেখো, যে খবর আমাদের কাছে আসছে, যে কথা আমি কিছুক্ষণ আগেও জানালাম, যে টিমগুলি বিদেশ থেকে ফিরছে প্রত্যেকটি টিমের সদস্য তারা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকে বিদেশে তারা কাদের সঙ্গে আলোচনা করেছেন, বিদেশি প্রতিনিধিদের নেতৃত্ব, মন্ত্রী, তাদের দেশের আধিকারিকদের ফিডব্যাক কি অপারেশন সিঁদুর নিয়ে, তা প্রত্যেকে নিজের অভিজ্ঞতা তারা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানাবে। গতকাল বিদেশ থেকে ফেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোজা কলকাতায় পৌঁছে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে জানিয়েছেন যে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পূর্ব নির্ধারিত যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি থাকতে পারছেন না। তার কারণ তার কিছু দলীয় কর্মসূচি রয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটি প্রেক্ষাপটও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লির অবস্থান বিদেশের মাটিতে তুলে ধরছিলেন, সেই সময় তৃণমূলের অন্য সাংসদরা দিল্লিতে বসে তারা লাগাতার সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল যে অপারেশন সিঁদুর নিয়ে সংসদের অভ্যন্তরে উত্তর দিতে হবে এবং সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। ফলত একটা দ্বৈত ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। সেই লাইনকে মেনটেন করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিদেশ মন্ত্রীর এই বৈঠক এড়ালেন কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ তোমাকে। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে বিরোধীরা একজোট। প্রধানমন্ত্রীকে চিঠি 16টি বিরোধী দলের, আলাদা করে চিঠি আম আদমি পার্টির। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিস্তারিত তথ্য দিক কেন্দ্র। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের পর একযোগে দাবি ইন্ডিয়া জোটের। 16 parties have written a letter to the Prime Minister demanding, seeking, asking for a special session of Parliament. The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is answerable to Parliament,
That's why this session, because Parliament is responsible to the people. We're looking at getting it done this week as soon as possible. We want this special session. এই মুহূর্তে আরো একটা খবর পাওয়া যাচ্ছে, পাঞ্জাব থেকে আরো একজন পাক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতর নাম গগনদীপ সিং। অপারেশন সিঁদুরের সময় পাক গুপ্তচর সংস্থা আইএসআই কে তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খালিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলার ঘনিষ্ঠ এই গগনদীপ। গগনের ফোন থেকে অন্তত 20 জন আইএসআই এজেন্টের নম্বর পাওয়া গেছে এখনো পর্যন্ত, যা জানতে পারা যাচ্ছে। অর্থাৎ আরো এক পাক চোরকে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে তথ্য পাঠানোর অভিযোগে।